নমস্কার সবাইকে, আমি শ্রাবণী নিয়ে আসলাম লক্ষ্মী পুজোর স্পেশাল ব্লগ। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটি হচ্ছে লক্ষ্মী পুজোর ঠিক আগের দিন, ঠিক সন্ধেবেলায়। বাজারটা সকাল সকাল করারই ইচ্ছে ছিল, তবে আমাদেরকে যেতে হয়েছিল একটু দরকারে ব্যারাকপুর, তাই সকালবেলা বাজারটা আর এবার করা হয়ে ওঠেনি। আর দুপুর থেকে এখানে যে হারে বৃষ্টি নেমেছিল, যেমন বৃষ্টি তেমন মেঘ ডাকছিল। যাই হোক, বাজারে গিয়ে দেখি এত লোকের ভিড়, মানে কোজাগরি লক্ষ্মী পুজো বলে কথা, ভিড় তো হবেই। মায়ের মূর্তিগুলো না আমার বড্ড বেশি ভালো লাগে, তবে আমাদের মূর্তি পুজোর কোনো চল নেই, আমাদের এই সরা পুজোরই চল। আর এই সরার মধ্যে শুধু লক্ষ্মী থাকলেও হবে না, লক্ষ্মী নারায়ণ একসাথে যেই সরা, সেটাই আমাদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে। আর এই পুজোর বাজার হচ্ছে মাথার একটা বিশাল বড় বোঝ। যতক্ষণ না পুজোর বাজার কমপ্লিট হচ্ছে, মানে বাড়ি নিয়ে ঢুকছি সমস্ত পুজোর বাজার, ততক্ষণ শান্তি নেই। দশকর্মার দোকানের জিনিসপত্র কেনার তো কোনো ঝামেলাই নেই, যা যা লাগবে সব যাবতীয় জিনিস সামনেই রাখা থাকে, শুধু সেগুলো কালেক্ট করে এক জায়গায় রেখে বিল করলেই হয়ে যায়। দুটো বড় ব্যাগ ভর্তি হয়ে গেছে। এখনও নিতে হবে খই, চিড়ে, মুড়ি, আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গুড়। এই গুড় নেওয়াটা কিন্তু ভীষণ সমস্যা। গুড় যদি ভালো না হয় তাহলে নাড়ু পাকও কিন্তু ভালো হবে না। যাই হোক, এগুলো তো সব নিয়েই নিলাম। আর আমাদের এখানে দেখো, এই যে নৌকা, ডোলবেরি, এগুলো সব কি সুন্দর বানিয়ে বিক্রি করছে। আগের বছর বানিয়েছিলাম, তবে খুব একটা মনোপ্রুত হয়েছিল না, আর এই বছর এই দাদা খুব সুন্দর বানিয়ে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালো আছি। আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, আর আমাদের ঠাকুরমশাই আসবে দুপুর 1টার দিকে। সন্ধেবেলায় আমাদের এখানে না আসতে চায় না, মানে আমাদের ওই পুরনো বাড়ির থেকে, ওখান থেকে আসে, তো সন্ধেবেলা ওখানকার পুজো টুজো থাকে। তো যাই হোক, চটপট করে পুজোর কাজগুলো সব করতে হবে। আর আজকে পুজো করবে, মানে উপোস করেছে আমার মেয়ে, ওর ইচ্ছা যে লক্ষ্মী পুজোর উপোসটা করবে। ওই নাড়ু, খই, মুরগি, এগুলো সব তো বানাতে হবে, তো এগুলো এখন বানানো শুরু করা হবে। তার আগে একটু চা খেয়ে নিই। তো এদিকে এই যে মা লক্ষ্মী আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে। স্নান করে শাড়ি টাড়ি পরবে, পরে আগে পুজোর কাজ করতে হবে। মানে আমরা সব বড়রা করে রাখবো, তারপর মা লক্ষ্মী গিয়ে বসবে, এরকম তো হবে না। এই যে পায়ে আলতা পরে নিয়েছে, সাজুগুজু করে নিয়েছে, আবার শাড়ি পরে পুজোতে বসবি, তাই তো। ব্লাউজটা কিনে আনলো। এখন ঠাম্মু হচ্ছে গিয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে বলবে মা লক্ষ্মী 2-1টা কাজ করবে, মানে জাস্ট একটু ছোঁয়া আর কি। ফুল পুষ্পপত্রটা সাজাবি, আর ঠাকুর কিভাবে বসে সেটা একবারে দেখে রাখবি, প্রত্যেক বছরই তো করতে হবে। এখানে চলছে হচ্ছে গুড় পাক। প্রথমে হবে হচ্ছে খই পাক। এই গামলাটার মধ্যে একবারে করতে বলেছি, গামলাটা বড় আছে। আর এই যে খই পাক, ওটা ঢাললে মাঝে ইয়ে করবে, নাড়বে। হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, শুকনোর জন্য একটু রাখতে হবে নাকি? না, এই বছরের পুজোটা একটু বেশি হেডেকফুল হয়ে গিয়েছিল, কারণ ওই সমস্ত প্রসাদ তৈরি করা, সাথে 1টা-1.5টার মধ্যে ঠাকুরমশাই আসবে। যদিও লাবড়া, খিচুড়ি এইসবের তো ব্যাপার নেই, তবে আমার মনে হয় কি জানো, লাবড়া, খিচুড়ি, লুচি, পায়েস এগুলোই সব থেকে সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে এই গুড় পাকের যে সমস্ত রান্না, মানে ধরো চিড়ের মোয়া, মুড়ির মোয়া, খই, নাড়ু, এগুলো অনেক ধৈর্য সহকারে, অনেক ধীরে সুস্থে করতে হয়। যাই হোক, আমি অন্যদিকে ঠাকুরঘর সামলাচ্ছিলাম, মানে প্রত্যেক দিনের আমাদের ঠাকুরের পুজো তো দিতেই লাগবে। আমি সমস্ত কিছু ঠাকুর ঘরে রেডি করে রেখেছিলাম, ফল কাটার থেকে শুরু করে সব কিছু, যাতে আমার শাশুড়ি গিয়েই একেবারে হাতের কাছে সব পেয়ে যায়। যাই হোক, এদিকে দেখো, খই পাক দেওয়ার গুড় তো জাল হয়ে গেছে। এবার অল্প অল্প করে খইয়ের মধ্যে গুড় দিতে হবে, আর সাথে সাথে নাড়তে হবে। লক্ষ্মী পুজোর প্রসাদ বলতে যেটা আমার সব থেকে বেশি প্রিয়, সেটা হচ্ছে এই খই পাক। তোমাদের কোনটা কার ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও তো। ঘরের পুজো দেওয়া কমপ্লিট। এবার শুধু করতে হবে, ওই একটু হাতে হাতে করতে হবে। খই তো হচ্ছে, আর নারকেলটা কুড়িয়ে দিই চট করে। এই যে নারকেলটাকে পুরো পরিষ্কার করে নিলাম, একদম পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছি। আর এই যে নারকেল ব্যাটার মুখ দেখো, দুটো চোখ আবার মুখ, ঠিক আছে, নারকেলের চোখ আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এবার জানি না, দেখি নড়ছে নাকি। এইটা হচ্ছে হাড়ি, এখন হাড়ি গামলা না চিনতে পারলে তো মুশকিল। দেখি নারকেলে জল আছে নাকি, ঠিক আছে। আছে।
আমি সমস্ত বাজার বার করার পর দেখলাম ভুলবশত আমি একটাই নারকেল নিয়ে এসেছি। যেহেতু নারকেলের সাইজটা ছোট ছিল তাই ভাবলাম অন্য দোকান থেকে নেব, আর আসার সময় ভুলেই গেছি। একা একা পুরো বাজার করাটা তো কোনটার থেকে কোনটা নেব পুরো মাথাটা গুলিয়ে যায়। বাইরে চলছে হচ্ছে আলপনা। আলপনা দিতে বললাম, আলপনা দিয়ে বাহ নারকেলটা পুরো মুজে যাওয়ার পর একদম অল্প একটু হয়ে গেছে, আর তখন এমন পরিস্থিতিও নয় যে আমি এক দৌড়ে বাজার থেকে আরেকটা নারকেল নিয়ে আসবো। যাই হোক, ভাবলাম মায়ের জন্য তো হলো, আর নিজেদের জন্য অন্য একদিন করে খাওয়া যাবে। এখনো ঠাকুর ঘরে কত কাজ বাকি। এদিকে প্রায় বেজে গেছে 1টা। আমি চটপট করে একটু সাহায্য করছি সাইডে, নাহলে মা তো একা হয়ে উঠবে না। প্রায় 1টা বাজে, ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে। চটপট করে আমি ফলটা কেটে নিই। এদিকে এই যে কালকে আনা ডোলবেরিটা এখনো এত সুন্দর রয়েছে। সমস্ত কিছু হাতের কাছে রেডি করে রেখে আমি ফল কাটতে বসে গিয়েছি। এখন বাকি কাজকর্মগুলো সব জোর কদমে সেরে নিতে হচ্ছে। প্রায় 1টা বাজে, আর যেহেতু পূর্ণিমা লেগে গেছে এবার চটপট করে মাকে আসনে বসিয়ে দিতে হবে। এই যে মাকে কালকে প্যাকেট করে দিয়ে দিয়েছিল দাদারা। তো দেখো আমাদের সরাতে ঠাকুর, কিন্তু কি যে সুন্দর দেখতে, আর এত ভালো লাগছে দেখে। আচ্ছা, আমাদের এই সরার মধ্যে লক্ষ্মীনারায়ণকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। এদিকে আবার ঠাকুরমশাই চলেই এসেছে। আর ঠাকুরমশাই চলে আসা মানেই ব্যাস কিছুক্ষণের মধ্যেই পুজো কমপ্লিট। ঠাকুরমশাই এসে পুজো শুরু হয়ে গেছে। এই সবে মাম্মাম ঢুকছে ঠাকুর ঘরে। বললাম যে এমনি একটা নর্মাল ড্রেস পরে পুজোটা দিয়ে নিতে, তো তার কথা হচ্ছে না, নিজে সেজে গুজে ভগবানকে সাজিয়ে তারপর পুজো দিতে হবে। তো যাই হোক, মা লক্ষ্মীর প্রিয় রং যেহেতু লাল, তাই মাম্মামও লাল শাড়ি পরে নিয়েছে, আর এই হলুদ ব্লাউজটা আজ সকালেই দোকানে গিয়ে কিনে নিয়ে এসেছে। দেখো বললাম না, দেখতে দেখতেই পুজো কমপ্লিট হয়ে যাবে। এইদিকে মাম্মাম শুরু করে দিয়েছে অঞ্জলি দেওয়া। সাজনী মা লক্ষ্মী বসেছে, আর এখানে আমাদের এই যে মা বসে গেছে, মা লক্ষ্মীর সাথে নারায়ণ। এই হচ্ছে পুজো। আর এখানে কোনো রকমে মানে যতটুকু তৈরি হয়েছে ততটুকু মিলিয়ে এখানে দেওয়া হয়েছে, আরও সব তৈরি হচ্ছে। মানে এত হচপচ হয়ে গেছে ব্যাপারটা, তাই না মামা? কেমন লাগছে? ভালো।
বাইরে যা মারাত্মক বৃষ্টি হচ্ছে, ঠাকুরমশাই একদম ঠিক টাইমে এসছে আমাদের। এর পরে হলে না আরও লেট হয়ে যেত। তো ভেবেছিলাম যে সন্ধ্যাবেলার দিকেই পুজোটা হবে, কিন্তু অত দূর থেকে ঠাকুরমশাই না ওই সন্ধ্যাবেলা আসতে পারবে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর আমাদের মাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আর এই যে আরেকজন রেডি সেডি হয়ে এখন বসে রয়েছে। রেডি হয়ে বসে আছিস কেন রে? যাবেন, ছাড় শাড়িটা, এইসব ছাড়। সব আমরাই গুছিয়ে গাছিয়ে দিয়েছি, ও জাস্ট পুজোটা করেছে, কারণ সব কিছু তো পেরে উঠবে না, তাই একটু হাতে হাতে করতে হলো আমাদের। তো এদিকে পুজো তো কমপ্লিট, সন্ধ্যাবেলা পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। তো এই হচ্ছে মানে তোমাদেরকে আবার একবার দেখাচ্ছি মায়ের মূর্তিটা, কি মিষ্টি লাগে না দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আর এই প্রদীপটা মানে সারা রাত জ্বলবে, আমাদের এটাই নিয়ম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।